বাংলায় প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। বাংলায় এক দফায় ভোট সেরে ফেলতে তৎপর হয়ে প্রস্তুতি শুরু করেছিল কমিশন, কিন্তু কমিশনের অবাস্তব চিন্তাভাবনায় কার্যত জল ঢেলে দিল রাজ্য। বাহিনী ও পর্যাপ্ত ভোট কর্মীর অভাবে বাংলায় এক দফা ভোট অসম্ভব, তা আগেই জানিয়েছিল রাজ্য সরকার। এবার পরিস্থিতি বুঝে শুনে রাজ্যের সেই দাবি মেনে নিল কমিশন। দুদিনের পর্যালোচনা বৈঠকের পর এক দফায় নির্বাচনের ভাবনা বাতিল হয়ে গিয়েছে বলেই সিইও কার্যালয় সূত্রে খবর। কিন্তু কত দফায় ভোট হবে সে বিষয়ে এখনই কোনো পরিকল্পনা তৈরি হয়নি। নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী 9 মার্চ দিল্লি থেকে কলকাতায় আসছে জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ। দুদিন রাজ্যে থাকবেন তারা। তার আগে সব প্রস্তুতি সেরে রাখতে দুদিন ধরে রাজ্য প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের শীর্ষ কর্তারা। সম্ভবত কমিশনের ফুল বেঞ্চ বঙ্গ সফর সেরে ফেরার পরই রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে পারে। দুদিনের বৈঠকে জেলা নির্বাচনী আধিকারিক, ডিজি, এডিজি, এসপি সহ ভোটের কাজে ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্তারা হাজির ছিলেন। দিল্লি থেকে বৈঠকে ছিলেন এ রাজ্যের জন্য দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী। বাংলায় আসন্ন নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করাই ছিল আলোচনার মূল কেন্দ্রবিন্দু। স্পষ্টভাবে জানানো হয়েছে, প্রতিটি ভোট কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা রাখতে হবে, কোনো বুথ অন্ধকারে ডুবে থাকবে না। এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে। পাশাপাশি প্রত্যেক কেন্দ্রে স্থিতিশীল ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভোট প্রক্রিয়ার ওপর সরাসরি নজরদারি সম্ভব হয়। এই পরিস্থিতিতে সব বুথে ওয়েবকাস্টিং বাধ্যতামূলক করা হয়েছে, অর্থাৎ ভোট গ্রহণের পুরো প্রক্রিয়া অনলাইনে পর্যবেক্ষণের আওতায় থাকবে। কোথাও প্রযুক্তিগত কারণে ওয়েবকাস্টিং সম্ভব না হলে সেখানে বিকল্প হিসেবে ভিডিওগ্রাফির ব্যবস্থা রাখতে হবে, এমন সিদ্ধান্তও নেওয়া হয়েছে। কমিশনের মতে এই ব্যবস্থাগুলি ভোটের স্বচ্ছতা নিয়ে যাবতীয় প্রশ্নের জবাব দিতে সহায়ক হবে। এদিকে নিরাপত্তা ব্যবস্থাতেও জোর দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনী যেসব গাড়িতে টহল দেবে প্রতিটি যানবাহনে জিপিএস ট্যাগ বসানো বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে বাহিনীর গতিবিধি রিয়েল টাইমে নজর রাখা যাবে। একই সঙ্গে জেলা শাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গে সমন্বয় রেখে কেন্দ্রীয় বাহিনীকে কার্যকরভাবে কাজে লাগানোর বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল সেন্সিটিভ বা স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ। অতীত অভিজ্ঞতা ও স্থানীয় পরিস্থিতি বিচার করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলি আগে থেকেই চিহ্নিত করার উপর জোর দেওয়া হয়েছে, যাতে প্রয়োজনীয় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা যায়। সব মিলিয়ে ভোটের আগে প্রশাসনিক প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে নারাজ নির্বাচন কর্তৃপক্ষ। প্রযুক্তি, নজরদারি ও নিরাপত্তা তিন দিকেই কড়া বার্তা স্পষ্ট। সব মিলিয়ে ভোটের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এই পরিস্থিতিতে কমিশনের পূর্ণাঙ্গ দল রাজ্যে আসা মানেই পরের 2 থেকে 3 দিনের মধ্যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। ঠিক সেই সময় জানা যাবে মোট কত দফায় ভোট হতে চলেছে পশ্চিমবঙ্গে। শফিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।